গুরুত্বপূর্ণ একটা প্রশ্নটা হচ্ছে দেখুন, এতগুলো ভান্তে, এত আয়োজন, এত সোয়াইন দেয়া, অনেকে প্রশ্ন করেন ভান্তেরা মার্গফল লাভ করছেন না কেন? আমরা আপনাদের অনেক কিছু দিচ্ছি, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সেবা দিচ্ছি। আমার প্রপোজাল জীবন 20-22 বছর হয়ে গেছে, আপনি শতাব্দী সঙ্গে অনেক লাভ করছেন না কেন? এটা একটা কমন একটা প্রশ্ন হতে পারে। এর জন্য মানে লজ্জা পেয়ে কথাগুলো বলতে হচ্ছে, সবার প্রতিনিধিত্ব করে কথাগুলো বলতে হচ্ছে। দেখুন, কেউ যদি মার্গফল পেতে চায় বা এই প্রচেষ্টার জন্য আমাদের এই জীবন, ওর শ্রদ্ধার পূর্ণতা থাকতে হবে, ওর প্রজ্ঞার পূর্ণতা আসতে হবে এবং ওর বিরিয়ান প্রচেষ্টার সমতা আসতে হবে। এখন আমরা এমন একটা পরিস্থিতি আছি, শ্রদ্ধার পূর্ণতা সাধনের জন্য বুদ্ধ বলেছেন গৌরবতা প্রয়োজন। বুদ্ধে গৌরব, ধর্মে গৌরব, সঙ্গে গৌরব, শিক্ষার প্রতি গৌরব, 7 প্রকার গৌরবের কথা বলা হচ্ছে অঙ্গুত্তর নিকায় 7ম নিপাতে। আমি 4 প্রকার গৌরবের কথা বললাম। বুদ্ধের প্রতি গৌরব, ধর্মের প্রতি গৌরব, সঙ্গের প্রতি গৌরব, শিক্ষার প্রতি গৌরব। একজন বৌদ্ধ ভিক্ষুর এগুলো গৌরব প্রয়োজন। এই গৌরব করলে ওনার শ্রদ্ধা আসবে। সাধারণ শ্রদ্ধা ইন্দ্রিয় শ্রদ্ধা বলে পরিণত হবে। যারা বৌদ্ধ পরিভাষা শব্দগুলো জানেন, এই কথাগুলো আপনারা বুঝতে পারছেন। শ্রদ্ধা সাধারণ অবস্থায় থাকে, একে চর্চা করতে করতে বলে পরিণত হয়। তো এই শ্রদ্ধা বলে যদি পরিণত হয়, শুধু শ্রদ্ধা বল দিয়ে আপনি মুক্ত হবেন না, আপনার শ্রদ্ধাভক্তি মার্গফল লাভ হবে না। আপনার প্রয়োজন বিরিয়াং আরাভাতি চিত্তাং পাজ্ঞান হাতি পাদাহাতি। ওই একটা উদাহরণ দেওয়া হয়, পানির মধ্যে যদি কাউকে ঘাড় চেপে ধরে ডুবিয়ে রাখা হয়, তখন সে যেভাবে উঠার জন্য চেষ্টা করবে তেমন ভাবে আপনাকে চেষ্টা করতে হবে। এখন আমি সেভাবে চেষ্টা করছি নাকি সেটা প্রশ্নবিদ্ধ। আমি সেরকম ভাবে চেষ্টা করার জন্য ফিজিক্যালি ফিট আছি নাকি সেটাও প্রশ্নবিদ্ধ। কথা খেয়াল করবেন, একটু চিন্তা করবেন, একজন উপাসক উপাসিকা ভান্তেরা কেন আমরা বারবার মানে পাস করতে করতে ফেল করি? কারণ আমার প্রচেষ্টাটা সব দিক দিয়ে আমি সাপোর্ট পাচ্ছি নাকি, আমি যে এনভায়রনমেন্টে আছি সেখানে আমার এই প্রচেষ্টার জন্য আমি সঠিক নিউট্রিশন পুষ্টি পাচ্ছি নাকি। তাইলে দুইটা জিনিস গেল, শ্রদ্ধা, প্রচেষ্টা, ভারসাম্য আনা, তৃতীয়ত হচ্ছে প্রজ্ঞা। জানেন তো, আরিয়া নিবেদিকা পাইয়া সামান্নাগত হতি, একজন নিবেদিক প্রজ্ঞা থাকতে হবে। এগুলো কোনো বানানো কথা না। মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায় থেকে এগুলো সংগ্রহ করে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। এই 3 প্রকার শ্রদ্ধা, বিরিয়াং, প্রজ্ঞার সমান ভারসাম্য যখন একজন আসবে, তখন তার মার্গদর্শন হবে, ফল দর্শন হবে। উদাহরণ দেই দূরবীনের সাথে। দূরবীনের মধ্যে কয়েকটা লেভেলের মনে করেন আয়না দেওয়া হয়েছে, ম্যাগনিফাই গ্লাস দেওয়া হয়েছে। গ্লাসগুলো যদি তার মিডল সেন্টার থেকে সরে যায়, তখন আপনি ওইখানে কিছু দেখতে পাবেন না। ঠিক তদ্রূপ 3টা কাজকে আমি উদাহরণ দিচ্ছি, ম্যাগনিফাই গ্লাসকে উদাহরণ দিচ্ছি শ্রদ্ধার সাথে, প্রজ্ঞার সাথে, বিরিয়ার সাথে। একজন সাধকের, সে প্রপোজিত হোক, উপাসক উপাসিকা হোক, এই 3টা ম্যাগনিফাই গ্লাস যদি একদম সমান্তরাল থাকে, তখনই আপনি দূরের জিনিস দেখবেন। তখনই একজন সাধক প্রপোজিত, এই 3টার অ্যালাইনমেন্ট সমান্তরাল হলে তখন সে মার্গফল দেখবে, সাক্ষাৎ করবে, উপলব্ধি করবে, নির্বাণ লাভ করবে। তো এই জিনিসটাই হচ্ছে উত্তর।